হে ফ্রেন্ডস, চলে এসেছি আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে বাঙালির মোস্ট ফেভারিট ফুডস অ্যান্ড মোস্ট ক্রেভিংস ফুড। সো দিস ইজ বিরিয়ানি, বাট উইদাউট চিকেন আর মাটন। ভেবো না এটা উইদাউট চিকেন বা মাটন বলে টেস্টি হবে না, এটা কিন্তু খুবই ভালো টেস্ট, ভীষণই টেস্টি একটা খাবার। দেখি বুঝতে পারছো তোমরা, চলো দেখিনি কী কী লাগছে। এখানে লাগছে বিরিয়ানি বানানোর জন্য কিছু মশলা, যেখানে আছে আমি নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, জায়ফল, জয়িত্রী, শুকনো লঙ্কা, বড় এলাচ বা ছোটো এলাচ, আর লবঙ্গ, তেজপাতা। এবং জায়ফল জয়িত্রীটা কিন্তু একটু কম পরিমাণে নিতে হবে, নইলে একটা উগ্র সেন্ট থাকে। এইগুলো কিন্তু আমাদেরকে কড়াইতে, শুকনো কড়াইতে ভালো করে নেড়ে বেশ ফুটে ফুটে যাবে, তারপরে কিন্তু আমরা এটা মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেব। ভেজ বিরিয়ানিতে কিন্তু আমরা বাইরের যদি কেনা মশলাটা ইউজ করি তাহলে সে অতটাও টেস্টি হয় না। এক্ষেত্রে মশলাটাই মেন, যার জন্য আমাদেরকে কিন্তু এটা হোমমেড যদি মশলাটা আমরা দিতে পারি তো ভীষণই টেস্টি হয়। বাট আমি একটা জিনিস স্কিপ করে গেছি, যেটা হলো দারুচিনিটাও কিন্তু অবশ্যই লাগবে। তো এবার এটাকে একটা প্লেটে ভেজে ভালো করে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা করার পর এটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেবো। মশলাটা কিন্তু অনেক নিরামিষ তরকারিতেও ইউজ করা যায়। এবার একটা কড়া চাপিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি তেল। সেটা গরম হয়ে গেলে বেশ ভালো মতো তেলটা গরম করতে হবে, করে এবারে পেঁয়াজ কিছুটা ভেজে নেবো বেরেস্তার জন্য। বিরিয়ানিটাই কিন্তু আমি সেরকমভাবে কাঁচা পেঁয়াজ ইউজ করব না, এইখানে আমি বেরেস্তাটাই ইউজ করব। পুরো রান্নাটাই বেরেস্তাতেই করব, তোমরা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারো এর মধ্যে। এবারে বিরিয়ানি মশলাটা বানানোর জন্য ওই নেড়ে রাখা মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার ওটা আমি মিক্সিতে দিয়ে ভালো করে একটা মিহি গ্রাইন্ড করে নেব। এটাই কিন্তু ওই ভেজ বিরিয়ানির মেন ট্রিক্স বলতে পারো তোমরা। এখানে কিন্তু বাজারের মশলাটা যদি আমরা ইউজ করি একদমই কিন্তু ভালো টেস্টি আসবে না। আর এদিকেও দেখে নাও, পেঁয়াজটা বেশ বাদামি করে ভেজে নেবো। আর তোমরা কে কীভাবে এই ভেজ বিরিয়ানিটা তৈরি করো এটা কিন্তু আমাকে জানিও। আর দেখো এভাবে মশলাটা সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়েছি, গ্রাইন্ড করে নিয়ে রেখে দেবো। আমি এটা ভেজ বিরিয়ানি বলছি ঠিকই, বাট আমি এতে কিন্তু রসুন পেঁয়াজটা অ্যাড করছি। তোমরা হয়তো অনেকেই বলতে পারো ভেজ বিরিয়ানি বলছো অথচ পেঁয়াজ রসুনটা অ্যাড করছো। হ্যাঁ, এখানে আমি চিকেন বা মাটন ছাড়া করছি, বাট পেঁয়াজ রসুনটা দিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজ রসুনটা ছাড়াও করা যায় শুধু আদা দিয়ে, সেটাও কিন্তু খুবই টেস্টি হয়, একবার করে দেখো সবাই। এবারে আমি এতে সোয়াবিন দেবো। সোয়াবিনটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে ভালো করে ঠান্ডা করে জলটা ভালো করে চিপে রেখে দিয়েছিলাম, একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম। যেহেতু চিকেন দিচ্ছি না, সোয়াবিনটা তো ওয়ান কাইন্ড অফ চিকেনের মতন টেস্ট দেয় কিছুটা হলেও, সেই জন্যই আর কি দেওয়া। তোমরা এটা না চাইলে স্কিপ করতেই পারো। এবার ওই মশলাটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভালো করে ঢেকে রেখে দিলাম। এটা কিন্তু তোমরা 1-2 মাস পর্যন্ত ইউজ করতে পারো যদি এয়ারটাইট কন্টেনারে রাখো। তো এবারে আমি মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দেখিয়ে নিলে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবারে আলুগুলো, বিরিয়ানি কিন্তু মেইন হচ্ছে আলু, স্পেশালি আমি কিন্তু বিরিয়ানি চিকেন মাটনের থেকেও আলু আর ভাত ধরেই আমার চলে যায় আর কি। তো তোমরা কে কী এরকম বিরিয়ানির আলু পছন্দ করো না চিকেন পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাই। এবারে আমি আলুগুলো ভালো করে বাদামি করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে রাখবো। চেষ্টা করো এখানে তোমরা চাইলে আগে থেকেও আলুগুলোকে কিন্তু একটু ভাপিয়ে নিতে পারো, দিয়ে ভাজতে পারো, তাহলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, এবারে সোয়াবিনগুলোকেও কিন্তু ভালো করে তেলে ভেজে নিতে হবে। তোমরা কিন্তু সবাই চেষ্টা করো অবশ্যই সানফ্লাওয়ার অয়েল বা রাইস অয়েল, যে ব্র্যান্ডেড মেনলি যেটা সাদা তেল সেটাতে খাওয়ার। অ্যাকচুয়ালি সর্ষের তেলটা কিন্তু আমাদের হেলথের জন্য খুব একটা ভালো না। তবে হ্যাঁ, মাসে 1-2 বার তো তোমরা খেতেই পারো, সেখানে কোনো অসুবিধা নেই, বাট অ্যাভয়েড করারই চেষ্টা করো। বিকজ সর্ষের তেলটার মধ্যে যেটা মাস্টার্ড অয়েল, সেটা খুবই ভারী একটা হেভি তেল। এটা আমাদের হার্টের যে ডিজিজগুলো, কোলেস্টেরল বা হার্ট অ্যাটাক বা হার্টের রিস্কগুলোকে বাড়িয়ে দেয়। তো যাই হোক, চলো টেস্টের জন্য তো আমরা মাঝে মধ্যে খেয়েই থাকবো। এবার আমি কিন্তু এর মধ্যে অল্প গাজর, বিনস, বরবটি, গাজর, ফুলকপি, যা সবজি থাকে সমস্ত কিন্তু কিছু এতে অ্যাড করা যায়।
এবার একটা বলে টক দই নিয়েছি, কিছুটা ফ্যাটানো টক দই, তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো, আর ওই বিরিয়ানি মশলা যেটা বানিয়ে রেখেছিলাম ওইটা, আর চাইলে অল্প গরম মশলাও দিতে পারো, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এটা কিন্তু অনেকক্ষণ রেস্টে রাখতে হবে। এটাই কিন্তু মেন টুইস্ট আনে এই ভেজ বিরিয়ানিটার মধ্যে। এবার গ্যাসটা অন করে একটা কড়াই চাপিয়ে তেলটা গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা ছিল পেস্টটা, ওটা দিয়ে ভালো করে কম আছে ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে ভাতটা করার জন্য একটা বড়িতে জল দিয়েছি এবং সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে অল্প সাদা তেল আর পিঙ্ক সল্ট অ্যাড করে দিলাম। সাদা তেলটা দিলাম যাতে ভাতটা একটু ঝরঝরে হয়, আর সল্টটা দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভালো করে ভাতটা। দিয়ে এটা হাই ফ্লেমে কিন্তু ভাতটাকে ভালো করে ফুটিয়ে করতে হবে। এদিকে আমার এই মশলাটা কষানো হয়ে গেছে, তারপর যে দইয়ের মিশ্রণটা ছিল ওটা দিয়ে দিয়েছি। দইয়ের মিশ্রণটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে মিশ্রণটা থেকে। এটাই কিন্তু মেন টুইস্টটা নেই বিরিয়ানিটায়, সুতরাং এটা ভালো করে কষাতে হবে। এর মধ্যে কিন্তু আমি টমেটো অ্যাড করেছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। ওই একই সাথে অ্যাড করে দেবে তোমরা যখন মশলাগুলো অ্যাড করবে। তো তারপরে এর মধ্যে ওই ভেজে রাখা সয়াবিন আর গাজর আর বিনসটা অ্যাড করে দিলাম, দিয়ে এটাও সাথে মশলাটা যাতে ভালো করে মিশে যায়, ফ্লেভারটা এগুলোর মধ্যে সয়াবিনটার মধ্যে ঢুকে যায়, তার জন্য ভালো করে কষিয়ে একটু বেরেস্তাটা কিছুটা দিয়ে দিলাম, আর কিছুটা বেরেস্তা রেখে দিলাম যখন ভাতটা স্টিমে দেবো তখন দেওয়ার জন্য। তো দেখো ভালো মতন রঙটা ছেড়ে দিয়েছে। এতে কিন্তু আমি কোনো হলুদ ইউজ করিনি, বিরিয়ানিতে অ্যাকচুয়ালি হলুদ ইউজই করে না। যখন শেষে ফুড কালার বা কেশর দিয়ে জলটা দেবো তাতেই কিন্তু সুন্দর কালার চলে আসে। দেখো এখনই সুন্দর একটা কালার চলে এসেছে না। আর এদিকে দেখো ভাতটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, এবং ভাতটাকে কিন্তু 70% কি 80% হবে তখনই নামিয়ে নেবো আমরা, কারণ বিরিয়ানির ভাতটা যখন স্টিমে হবে তখন আর একটু প্রসেসড হবে ওই জন্য। আর এদিকে আমার সমস্ত কিছু রেডি। এদিকে আমি একটু নুন ব্যালেন্স, যতটা পরিমাণ ব্যালেন্সের জন্য নুন, চিনি আর যে বিরিয়ানি মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা, তোমরা চাইলে অল্প গরম মশলাও অ্যাড করতে পারো ব্যালেন্সের জন্য। সমস্ত কিছু দিয়ে আর একটু ভালোভাবে নিয়ে নামিয়ে দেবো। তোমরা কিন্তু এর মধ্যে ঘিটাও অ্যাড করতে পারো, আমার হাতের কাছে ছিল না ওই জন্য আমার ঘিটা অ্যাড করা হয়নি। তো এবার একটু উষ্ণ গরম দুধ নিয়ে একটা বাটিতে, তাতে কেশর বা ফুড কালার যার যেটা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো, এটা হাতের কাছে অ্যাভেলেবেল পাবে। কেওড়া জল, গোলাপ জল আর মিষ্টি আতর, যারা আতরের ফ্লেভার পছন্দ করে না অবভিয়াসলি দেবে না, বাট অল্প করে দিলে এমন কিছু গন্ধ, উগ্র গন্ধটা ছাড়া না, সুন্দর একটা মিষ্টি গন্ধ হয়। তো ওইটা দিয়ে মিশ্রণটা রেখে দিলাম করে, এবার এতে স্টিম করার পালা একটা কড়াইয়ে ভালো করে তেল বা ঘি যার যেটা পছন্দ, ঘিটা দিলে অবভিয়াসলি টেস্ট ভালো হয়, গ্রেস করে তার মধ্যে একটা প্রথমে ভাতের লেয়ার দেবে, দিয়ে যে সয়াবিন আর সবজি দিয়ে যে গ্রেভিটা করে রেখেছিলাম মশলা দিয়ে ওইটা সুন্দর করে ছড়িয়ে দেবো, এবং ছড়িয়ে দেওয়ার পর উপর থেকে যে ভাজা আলুগুলো করে রেখেছিলাম, আলু তোমরা চাইলে কিন্তু একটু ডিমও অ্যাড করতে পারো, এই মুহূর্তে সিদ্ধ করা ডিমটা এর মধ্যে দিয়ে দিতে পারো। এবার ভাজা আলুগুলো দিয়ে ভালো করে উপর থেকে আর একটু ভাত চাপা দিয়ে দেবো, মানে যেরকম লেয়ার আর কি বিরিয়ানি বানায়। হ্যাঁ, এবং তার আগে কিন্তু ওর মধ্যে তোমরা ওই ভাজা বিরিয়ানি মশলাটা, অল্প বেরেস্তা এগুলো অ্যাড করে নেবে, অল্প চিনি, বিরিয়ানি মশলা এগুলো অ্যাড করে উপর থেকে একটা ভাতের লেয়ার করে ওই যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম ওই মিশ্রণটা সুন্দর করে ছড়িয়ে, এটাই দেখবে সুন্দর কালার চলে আসে বিরিয়ানিটা। এবং ওপর থেকে যে ভেজে রাখা বেরেস্তাগুলো সেগুলো অল্প ছড়িয়ে দিলাম। আর যাদের যাদের ঘিটা থাকবে হাতের কাছে অবশ্যই কিন্তু ওপর থেকে বেশ কিছুটা বেশি পরিমাণে ঘিটা দেবে, তাহলে কিন্তু খুবই টেস্ট হয় এই বিরিয়ানিটা। যেহেতু আমার কাছে ছিল না আমি ওই জন্য দিতে পারিনি। দিয়ে এভাবে উপর থেকে এবার মশলাটা দিয়ে দিলাম, অল্প যদি মনে হয় নুন চিনিটাও তোমরা উপর থেকে অল্প করে ছড়িয়ে দিতে পারো। এবার ভালো করে কড়াইতে দিয়ে যে কড়াইয়ের ওই ফুটোটা থাকে না ওতে একটা কাগজ গুঁজে দেবো বা লবঙ্গ গুঁজে দিতে পারো, তাহলে তোমরা মানে স্টিমটা আর কি বেরোবে না, আর অত ঝামেলা করতে হবে না, এতে কিন্তু সুন্দর হয়। দিয়ে 15 মিনিটের মতন আমি 500-তে দিয়ে রাখবো, যেহেতু ইন্ডাকশানে করছি, তারপরে কমিয়ে দেবো, মানে একদম 100-তে দিয়ে আরও আধ ঘন্টা কি 1.5 ঘন্টার মতো আমি ওটাকে রাখবো আর কি স্টিমে। ব্যাস কমপ্লিট তোমার বিরিয়ানি। এটা হচ্ছে ফাইনাল প্লেটিং। হ্যাঁ, আমার কিন্তু বিরিয়ানির সাথে রায়তাটা খুব ভালো লাগে খেতে, আর রায়তা বানানো করতে খুবই সহজ, তোমরা সবাই জানো। দইটাকে অল্প টক দিয়ে নিয়ে অল্প ফেটি তার মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা শসা ভালো করে কুচিয়ে দিয়ে আর ভেজে রাখা
দেখেছো বিরিয়ানি আলুটা কত ভালো সেদ্ধ হয়েছে, কালারটা খুবই টেস্টি হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বলে ট্রাই করো, করে আমাকে জানিও যে এটা চিকেন বা মাটন বিরিয়ানি খেলে কোনো অংশে কম খেতে লাগছে কিনা। মানে হ্যাঁ, এখনো চিকেন বা মাটনের ফ্লেভারটা পাওয়া যায়, কিন্তু যে বিরিয়ানির অথেন্টিক সেন্ট বা টেস্ট যেটা মানে এখানে কোনো অংশে একটুও কম হয় না, খুবই ভালো খেতে। আমার কিন্তু এটা সবথেকে ফেভারিট, মানে এটা কিন্তু নিরামিষও করা যায়। নিরামিষ দিনে যদি বিরিয়ানি খেতে ইচ্ছা হয় এটা কিন্তু খুবই ভালো অপশন, শুধু পেঁয়াজ রসুনটা না দিয়ে আদা দিয়েই করে দিতে পারে। তো একবার করে দেখো কেমন লাগে, সবাই কিন্তু জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।